जय तारा 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 जय तारा। বাবা আরে সকলে ভালো করে বা মঙ্গল করে। জয় তারা। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এই এসছে। আজ রাতে শীতলী ভোগও তোমাকেই নিবেদন করতে হবে গো। হ্যাঁ জানি রে, জানি জানি। বারবার করে এক কথা বলবার কি আছে রে? আমি জানি যে আজ রাতে শীতলী ভোগ আমাকে দিতে হবে। তুই তুই যা তো এখান থেকে। তা হ্যাঁ রে, ওই ওই আচার্য মশাইয়ের শরীর কেমন আছে? এখন অনেকটা সুস্থ হয়েছে গো, কালকের মধ্যে উঠে বসবেন বলে মনে হচ্ছে। বেশ বেশ বেশ। বুঝলি রে গদু, শরীর থাকলে শরীর খারাপ হবে, সে শরীরে রোগ বাসাও বাঁধবে, আবার সে শরীর থেকে সে রোগ দূরও হয়ে যাবে। সবই মায়ের লীলা রে, মা তারার কৃপা। জয় তারা 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 তারা। এই শালা, ওই ওরা যে জীবিত কুণ্ডের ঘাটে গেল, ওখান থেকে তো আর ফিরলো না। ওই রবীন্দ্র আর মুকুন্দকে যে আমি এখানে আসতে বললাম, রানীমা তো বললেন ওনাদের রাজমহলে পৌঁছে দিতে, আমি তো সেখানেই পৌঁছে দিয়ে এলাম। কি? হ্যাঁ। এই ওঠ ওঠ ওঠ, কি বললি? হ্যাঁ গো, বড় কুমার রানীমা ওনাদের রাজমহলে রাজকীয় আপ্যায়নের ব্যবস্থা করেছেন, ওনাদের খাওয়াবেন তো। সে কি? এই দেখো দেখি কাণ্ড। আমি ওদেরকে বললাম আমার রাজপ্রাসাদে আসতে, আর ওরা বোধহয় ভাবলো রানীমার রাজমহলে যেতে হবে। না না না, এতে তো বড় গন্ডগোল হয়ে যাবে, এ হতে দেওয়া যায় না। আমি যাই, আমি যাই, আমি যাই। দাঁড়া। ও বাবা ঠাকুর, নিন শুরু করুন। আজ সারাদিন আপনারা অভুক্ত আছেন। এত আয়োজনের কোনো প্রয়োজন ছিল না। এত সংকোচ করবেন না, বেশি আয়োজন করা হয়নি। আসলে আমি সাধারণভাবেই জীবন কাটাতে অভ্যস্ত। আর আমার তো কবে কি জুটবে তারই কোনো ঠিক থাকে না। এইটুকু আতিথেয়তার সুযোগ আমাদের দিন, এটা নাটোর রাজ পরিবারের ধর্ম। নিন, আর সংকোচ করবেন না, দয়া করে আহার গ্রহণ করুন। এটা ঠিকই যে আমাদের দুজনেরই বড় খিদে পেয়েছিল, কিন্তু সারাদিনের ঘটনার ঘন ঘটায় সেসব ভুলেই গেছিলাম, তাই তো? সত্যিই তাই। তাহলে আর অনর্থক দেরি করবেন না, শুরু করে দিন। দাঁড়াও দাঁড়াও। বামদেব ঠাকুর, খবরদার বলছি, এই খাবার তোমরা মুখেও দেবে না। কি বলছিস তুই? বামা, ওনারা সারাদিন কিচ্ছু খায়নি, আর তুই ওনাদের খেতে নিষেধ করছিস। আপনারা খেয়ে নিন। না, ওরা এই খাবার খাবে না। কি বলতে চাইছিস তুই? বামা, পরিষ্কার করে বল, আসল কারণটা কি? কারণ আছে গো অন্যতা দিদি, কারণ আছে বলেই আমি ওনাদেরকে বারণ করছি, বুঝেছো? এই যে মুকুন্দ বাবা, তুমি তোমার ওই ফুটুস কলখান ফেলে দিয়ে এসেছো তো? আগে হ্যাঁ বামদেব, আমি আপনার আদেশ পালন করেছি। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। আমার বড় মা তোমাদের মঙ্গল করবে গো। তারা তারা তারা। আমি যে তোমাদেরকে বলেছিলাম যে ওই ফুটুস কল ফেলে দেওয়ার পরে আমার রাজপ্রাসাদে আসতে, তা কই এলে না তো? তার বদলে দেখছি একেবারে আসল রাজপ্রাসাদে এসে গেছো। আমাদের বড় ভুল হয়েছে বামদেব। মামা, এতে ওনাদের কোনো দোষ নেই।
তুই বলেছিস রাজপ্রাসাদে আসতে ওনারা ভেবেছেন রাজমহল, আর আমি ওনাদের জোর করে এখানে নিয়ে এসেছি। আবার ওনারা বলছেন আজ রাতেই ফিরে যাবেন। ওনাদের কিছু না খাইয়ে কি করে যেতে দিতাম তুই বল? বটে, তো বেশ তো, খাক না, খাবেই তো, তবে এইখানে নয়, আমার রাজপ্রাসাদে গিয়ে খাবে। তোমার রাজ মানে তোমার কুটিরে? না মানে ওখানে ওনারা কি খাবেন? কেন? হ্যাঁ, আমি নিজে খাবারের ব্যবস্থা করব, তাই খাবে। চলো গো, এসো গো, তোমরা এসো। দাঁড়া, তুই তোর কুটিরে খাবারের ব্যবস্থা করবি কি করে? ঠাকুর, দেখে তো মনে হচ্ছে তুমিও সারাদিন অভুক্ত রয়েছো। আছে গো, আছে, আমার কুটিরে সব কিছুর ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, সে ওরা গেলেই দেখতে পাবে। এসো গো, এসো, দেখি তোমরা এসো, আর দেরি করো না, এসো। জয় তারা। মাফ করবেন বড় কুমার, রানীমা, এবারে আপনাদের আতিথেয়তা আমরা গ্রহণ করতে পারলাম না, ক্ষমা করবেন। বামদেব যখন বলেছেন তখন ওনার কথা আমাদের শুনতেই হবে। এসো রবি। চলো ভাই। বুঝতে পারছি না বাবা ওনাদের সাথে কি করতে চলেছে। আমারও ভারী অদ্ভুত লাগছে ঠাকুরের এই আচরণ। শেষে তারাপীঠের অতিথিরা অভুক্ত অবস্থায় না রওনা হয়ে যান। ঠাকুর, চলুন একবার গিয়ে আমরা বামার কুটিরে দেখে আসি। চলো। এসো গো বাবারা, এসো এসো। এগো তো, এই সারা গলায় কোথায় গেলি রে? আসছি গো বাবা ঠাকুর, আসছি। ও বাবা ঠাকুর, ওনারা এখানে? ইনারা তো রাজপ্রাসাদে ছিলেন, রানীমা ওনাদের খাওয়ার ব্যবস্থা করেছিলেন। ধুর শালা, তুই থাম দেখি। শোনো গো বাবারা, শোনো মুকুন্দ বাবা, শোনো গো রবি, এই হলো মা তারা সাম্রাজ্যে আমার রাজপ্রাসাদ। এই সমগ্র তারাপীঠ মহাশ্মশান হলো আমার বড় মার সাম্রাজ্য, সেখানে স্বয়ং মা তারা বিরাজ করে। মাতা ধরিত্রী জননী, আর এই হলো আমার বড় মায়ের দেওয়া আমার রাজপ্রাসাদ। এখানে আমি বিরাজ করি। সর্ব দুঃখ বামদেব, রাজপ্রাসাদের মর্ম এক একজনের কাছে এক এক রকম। যে মাটির মানুষ, মাটির কাছে থাকতে চায়, তার কাছে অট্টালিকা নয়, মাটির বাড়ি রাজপ্রাসাদ সম। কি কি বুঝলে মুকুন্দ? যা বলেছ রবি। যেমন বামদেব। বাহ 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 বাহ। এই কথাখান তুমি খুব ভালো বলেছো গো রবি বাবা, প্রাণখানা একেবারে চুরিয়ে গেল গো। সত্যি তো, যে মাটির মানুষ, যে মাটির কাছাকাছি থাকে, তার কাছে তো মাটির বাড়ি প্রাসাদ সম। এই না হলে রবি ঠাকুর। কি যে বলেন বামদেব। বাবা ঠাকুর, কথায় কথায় কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এনাদের তো আবার রেতের গাড়িও ধরতে হবে, এখান থেকে সেই কতটা দূর পথ যেতে হবে, সেই রামপুরহাট। দূর শালা, ওরা যাবে, সে ওরা ঠিক বুঝে নেবে। হ্যাঁ, তোর যে সবকিছুতে এত কিসের চিন্তা আমি বুঝতে পারি না। এখনো ঢের কাজ বাকি আছে, ওদেরকে খেতে দিতে হবে না? তোর কাছে কি খাবারের কোনো ব্যবস্থা আছে বামা? সত্যি বামা, কি যে করিস না তুই। গদাই যাও তো, মহল থেকে খাবার নিয়ে এসো, যাও। আপনারা ব্যস্ত হবেন না। হ্যাঁ, আমরা বেশ আছি, কোনো অসুবিধা হচ্ছে না। তা বললে কি হয়? আপনারা হলেন তারাপীঠের ও নাটোরের রাজপরিবারের বিশেষ অতিথি। আপনাদের তো আপ্যায়ন করার সুযোগই পেলাম না। মহাপীঠ